আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না। মির্জা আব্বাসের কোনো সহকর্মী, মির্জা আব্বাসের কোনো বন্ধু, মির্জা আব্বাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। বহু লোক আসতেছে এখন দলের মধ্যে ভালো রুটির ভাগ নেওয়ার জন্যে, বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্যে, বহু লোক প্রশ্রয় পাচ্ছে। মনে রাখবেন, বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে, বিএনপির ভোটার অনেক বেশি সারা বাংলাদেশে, অনেক মানুষ অনেক দলের চাইতে। এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্র পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না। এক দল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। সুতরাং আমাদের এদেরকে প্রতিহত করতে হবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যদি এটা বিএনপির হয় তাকেও ছাড় দেওয়া যাবে না। আমি আজকে পরিষ্কারভাবে এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সামনে পরিষ্কার বলতে চাই যে এই আমার নির্বাচনী এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে, পিডব্লিউডি, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেলওয়ে, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছেন আমরা মির্জা আব্বাসের লোক। আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে তার মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে বেশ নসিব করুন। আর একটি ভাই 17 বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশে ফেরত এসেছে। তাকে ঘরের রীতিমতো তালা দিয়ে আটকে রাখি আমি, যাতে সে বাইরে যেতে না পারে। বড় ভাই, বয়স 60-65, আমার অনেক বয়স, তাকে বেরোতে দিই না আমি। আমার কোনো ভাই বেড়াতে আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না। তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোনো সহকর্মী, মির্জা আব্বাসের কোনো বন্ধু, মির্জা আব্বাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না।